যারা কয়েকদিনের জন্য পুরুলিয়া ঘুরতে যেতে চাইছেন তাদের জন্য নিয়ে চলে এসেছি একটা দারুণ হোটেলের খোঁজ, যেটা রয়েছে পুরুলিয়া একদম সিটিতেই। এখানে থাকার সুবিধা একটাই যে এখান থেকে গাড়ি নিয়ে পুরুলিয়া অযোধ্যা হিলটপ থেকে আরম্ভ করে গড়পঞ্চকোট পুরুলিয়ার সমস্ত স্থানগুলোকেই কিন্তু আপনারা ঘুরে আসতে পারবেন খুব সহজেই। এছাড়া যারা পুরুলিয়া সিটিতে বিভিন্ন কাজে যাচ্ছেন তারাও কিন্তু অ্যাভেল করতে পারেন এই হোটেলের সার্ভিস। আর কদিন আগেই আমরা ঘুরে দেখে আসলাম এই নবনির্মিত সুপার লাক্সারিয়াস রিসর্টটা। ঢুকতেই রিসেপশনটা কিন্তু একদম সুপার লাক্সারিয়াসভাবে সাজানো রয়েছে। আর তারপরে আমরা চেক ইন করলাম এদের রুমে। আর রুমগুলোও দেখতে পাচ্ছেন সমস্ত মডার্ন অ্যামিনিটিস আপনারা এখানে পেয়ে যাবেন এবং বিভিন্ন ক্যাটাগরির রুম কিন্তু এখানে রয়েছে। আর এই ওয়াশরুমগুলো একদম পয় পরিষ্কার। এছাড়াও রয়েছে বিশাল বড় একটা ব্যাঙ্কোয়েট, যে ব্যাঙ্কোয়েট আপনারা বিভিন্ন পার্টির জন্য বুক করতে পারবেন। সমস্ত কিছু নিয়ে এখানে প্যাকেজ শুরু হচ্ছে মাত্র 900 টাকা থেকে। আর এদের কিন্তু ইনহাউস একটা মাল্টি কুইজিন রেস্টুরেন্টও রয়েছে, যেখানে ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর সমস্ত রকমের খাবার দাবারই পাওয়া যায়। আর এখানে চেক ইন করে দুপুরেই কিন্তু আমরা ট্রাই করলাম এদের বাঙালি খাবারগুলো, যার মধ্যে প্রথমেই লম্বা লম্বা চালের ভাত, শুক্তো, ডাল এবং ঝুড়ি ঝুড়ি আলু ভাজা তো ছিলই। তার সঙ্গে যেটা এখানে ট্রাই করেছিলাম সেটা হচ্ছে পোস্তর বড়া। যে পোস্তর বড়াটা একেবারেই নরম হয়েছিল এবং ভেতরে পোস্তর পরিমাণ কিন্তু বেশ ভালোই ছিল। এই ভিডিওটা যারা যারা দেখছেন, কে কোথা থেকে দেখছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে, যাতে পরের ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আগের ভিডিওতে যেমন কমেন্ট করেছিলেন রাহুল মণ্ডল ডায়মন্ড হারবার থেকে, ভবতেশ দাস মুম্বাই থেকে, আর পুনে থেকে সম্রাট। আর এরপরে যেটা আমরা এখান থেকে ট্রাই করলাম সেটা হলো আলু পোস্ত। আর এই আলু পোস্ত কিন্তু এরকম কাদা কাদা আলু পোস্তই আমার বেশি ভালো লাগে। আপনার ঝুড়ি ঝুড়ি আলু পোস্ত না কাদা কাদা আলু পোস্ত, কার কোনটা ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এরপরে যেটা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে মোচার ঘন্ট। আলু, ছোলা সমস্ত কিছু দিয়ে তৈরি হয়েছিল এই মোচাটা। আর এটা খেয়ে নিয়ে নেক্সট আমরা এখান থেকে ট্রাই করলাম কচু পাতা চিংড়ি। আর এই কচু পাতা চিংড়ির টেক্সচারটা দেখেছেন, একদম ছোট ছোট ঘুষো চিংড়ি রয়েছে, আর যেটা একদম শস্যের একটা ঝাঁঝ বেরোচ্ছে এটা থেকে। আর এই খাবারটা এতটাই সুস্বাদু হয়েছিল যে একেবারে আঙুল চেটে খাওয়ার মতন। এটা খেয়ে নিয়ে নেক্সট আমরা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে ভেটকি পাতুরি। আর এই ভেটকি পাতুরিটা কলা পাতা মোড়াটা খুলতেই দেখতে পাচ্ছেন একেবারে মাছের খনি বেরিয়ে চলে আসছে, যেখানে মাছের পরিমাণ কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। আর মাছের ফিলেটা দেখুন, একেবারে চওড়া মাছের ফিলে, ওপরে একটা শস্য পোস্তর কোটিং রয়েছে, সব মিলিয়ে জাস্ট এক ঘর বলা চলে। আর এটা খেয়ে নিয়ে নেক্সট আমরা যেটা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। এক প্লেটে এরকম 3 পিস চিংড়ি আপনারা পেয়ে যাবেন। আর এই গ্রেভিটা দেখুন, ও হো, দেখেই যেন জিভে জল চলে আসছে। আর এই চিংড়ির সাইজগুলো কিন্তু যথেষ্ট প্রমাণ সাইজের। আর এই গ্রেভিটাই কিন্তু দারুণ লাগছিল খেতে, গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। চিংড়ি না ইলিশ, কার কোনটা ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে চিংড়ির থেকে ইলিশটাই আমি সব থেকে বেশি ভালো খাই। নেক্সট যেটা এখান থেকে ট্রাই করেছিলাম সেটা হলো পাবদা মাছ। আর এই পাবদা মাছটারও কিন্তু সর্ষে পোস্ত দিয়ে ঝাল বানানো হয়েছিল এখানে। নেক্সট যেটা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে পোলাও। আর এই পোলাও আর তার সঙ্গে মাটন কষা। পোলাওটা দেখতে পাচ্ছেন কাজু, কিশমিশ, মটরশুঁটি একেবারে ভর্তি ভর্তি রয়েছে। সত্যি এই লোভনীয় খাবার দারুণ লেগেছে এদের। আর সন্ধেবেলার এই রিসর্টটার অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ লাগে। সামনে একটা বিশাল বড় লন এবং আলোর খেলায় মেতে ওঠে পুরো রিসর্টটা জুড়েই। এই রিসর্টটার নাম হলো শ্বেত পলাশ। এখানকার এক্স্যাক্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। আর ইভিনিংয়ে আমরা এখান থেকে ট্রাই করেছিলাম এদের কিছু তন্দুর আইটেম। আর এই তন্দুর আইটেমগুলো দেখুন, রেশমি কাবাবের চিকেনটা একেবারেই সফট ছিল এবং ওপরে একটা ক্রিমি টেক্সচার ছিল, একেবারে আঙুল চেটে খাওয়ার মতনই খাবার বটে। আর এই শ্বেত পলাশ রিসর্টটা রয়েছে কিন্তু পুরুলিয়া আমি বাঙালি থেকে মাত্র 1 কিলোমিটার দূরেই। যারা যাচ্ছেন শ্বেত পলাশে তারা পুরুলিয়ার আমি বাঙালি থেকেও একবার ঢু মেরে আসতে পারেন। আর এই শ্বেত পলাশের এক্স্যাক্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, বুকিং নাম্বার সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দিলাম। আর ইভিনিংয়ে যে পাস্তাটা ট্রাই করেছিলাম, পাস্তাটা দেখুন, দেখেই যেন লোভ লেগে যাচ্ছে। যারা পাস্তা প্রেমী রয়েছেন তারা কিন্তু নিজেদেরকে আটকে রাখতে পারবেন না।
পাস্তা কার কার ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এই ভিডিওটা যারা যারা দেখছেন তার মধ্যে কে কে পুরুলিয়ার আমি বাঙালির খাবারের স্বাদ গ্রহণ করেছেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর রাতে কিন্তু আমরা এখান থেকে ট্রাই করেছিলাম এদের ইন্ডিয়ান ডিশগুলো। আর ইন্ডিয়ান ডিশগুলোর টেক্সচার দেখেছেন, অসাধারণ লোভনীয় একটা টেক্সচার, যেগুলো দেখেই মোটামুটি নিজেকে আটকে রাখা খুবই কঠিন ব্যাপার। যেখানে পোলাও থেকে আরম্ভ করে নান, চিকেন, মাটন ছিল, বিভিন্ন রকমের অপশন। আর তার মধ্যে থেকে আমি ট্রাই করেছিলাম চিকেন কষাটা। আর এই চিকেনের গ্রেভিটা দেখুন, ও হো, একদম লাল লাল ঝোল, গরম গরম আমাদেরকে সার্ভ করা হয়েছিল। আর তার সঙ্গে যেটা আমি ট্রাই করেছিলাম সেটা হচ্ছে বাটার নান। এই গ্রেভিটা মোটামুটি যারা একটু রিচ খাবার পছন্দ করে তাদের কিন্তু দেখেই জিভে জল চলে আসবে। আর বাটার নানের সঙ্গে এটা একটা দারুণ পেয়ারিং ছিল। আর এই চিকেনটাও কিন্তু একেবারেই ওয়েল কুকড এবং সফট হয়েছিল। আলতো করে কামড় দিতেই হাড় থেকে ছিঁড়ে বেরিয়ে চলে আসলো চিকেনগুলো। আর এই শ্বেত পলাশে কিন্তু রুম শুরু হচ্ছে মাত্র 2200 টাকা থেকে। আপনারা যদি ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন করে ডাইরেক্ট রুম বুক করছেন তাহলে কিন্তু পেয়ে যাবেন বিশেষ ছাড়ও। আর এর পরে যেটা আমরা এখান থেকে ট্রাই করেছিলাম সেটা হচ্ছে কাশ্মীরি পোলাও এবং শ্বেত পলা স্পেশাল মাটন কষা। এই কম্বিনেশনটাও জাস্ট ডেডলি লেগেছে আমার। এই কাশ্মীরি পোলাওতে প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটস ছিল। আর মাটনটা যেটা ছিল, মাটনটা কিন্তু একদম নরম তুলতুলে, এরকম ধরতেই পুরো ছিঁড়ে ছিঁড়ে পার্ট পার্ট হয়ে বেরিয়ে চলে আসছে। আর এই সমস্ত খাবার দাবার ছাড়াও কিন্তু বিভিন্ন রকমের ডেজার্ট থেকে আরম্ভ করে কোল্ড ড্রিঙ্কস সমস্ত কিছুই পেয়ে যাবেন এদের ইনহাউস রেস্টুরেন্টে। এছাড়াও কিন্তু রয়েছে রুম সার্ভিসের ব্যবস্থা, অর্থাৎ খাবার দাবার সমস্ত রেস্টুরেন্টে না গিয়ে ঘরে বসেই আপনারা সাবার করে দিতে পারবেন। আর এখানে রুমের সঙ্গে ব্রেকফাস্ট কিন্তু থাকছে কমপ্লিমেন্টারি, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে। যেখানে ব্রেকফাস্টে থাকছে বিভিন্ন রকমের অপশন, যার মধ্যে থেকে প্রথমেই আমরা গিয়ে যেটা ট্রাই করলাম সেটা হলো অরেঞ্জ জুস। আর এগুলো ছাড়াও কিন্তু বিভিন্ন রকমের কাট ফ্রুট থেকে আরম্ভ করে ইডলি, ধোসা, পুরি, সবজি সমস্ত কিছুই পেয়ে যাবেন ব্রেকফাস্টের অপশানে। এত কিছু অপশানের মধ্যে আমি কিন্তু বেছে নিয়েছিলাম কিছু কাট ফ্রুটস, যার মধ্যে থেকে তরমুজটা আমার সব থেকে বেশি ভালো লাগে। তরমুজ কে কে ভালো খান সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। বেশ কয়েক পিস তরমুজ তুলে নিলাম। তারপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে কচুরি এবং তার সঙ্গে এই আলুর তরকারি। এরকম পুরভরা একদম গরম গরম কচুরি আর তার সঙ্গে যদি আলুর তরকারি হয় তাহলে কিন্তু বাঙালির সকালে মোটামুটি আর কিছু লাগেই না। কচুরির সঙ্গে এই আলুর তরকারি না ঘুগনি, কার কোনটা ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা এখান থেকে ট্রাই করেছিলাম সেটা হচ্ছে তরমুজ। এছাড়াও কিন্তু ইডলি, ধোসা সমস্ত রকমের অপশনই কিন্তু এখানে খাবারের মধ্যে ছিল। আর এই ব্রেকফাস্টটা ছিল একেবারেই কমপ্লিমেন্টারি। সুতরাং যারা এবার পুরুলিয়া ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন তারা কিন্তু অবশ্যই থাকতে পারেন এই শ্বেত পলাশ রিসর্টে। কেমন লাগলো ভিডিওটা জানাবেন।